এই যে ঢিপ, এই ঢিপগুলোর মধ্যে সাপ থাকে। ব্যাপক লাগছে। ওরে বাবা রে, সাপ বার হবে নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আনন্দেবল, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেলটা। গাইস আমরা এসেছি বনে বেড়াতে, তাই আপনাদেরকে দেখাবো বনের মধ্যে কত কি দেখতে পাওয়া যায়। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর বনটা দেখতে থাকুন। বনের মধ্যে কত কি দেখতে পাওয়া যায়, কি সমস্যা, কি পাওয়া যায় না যায়, সব কিছু আপনাদেরকে দেখাবো। বনে যখন এসেছি বেড়াতে, ইনশাল্লাহ সব কিছু দেখাবো। এই যে জিজ্ঞেস করলাম যেদিকে বাড়ি, হ্যাঁ আমি ভিডিও করতে করতে কোন বনে জঙ্গলে যে হারিয়ে গেছিলাম আমি নিজেই জানি না। তাই আমরা এই ফলটা এখন তুলবো, দেখাই যাক। ফলটা তুলছি এখন। দেখায় সেটা কি ফল, কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের অতটা জানা নেই, আপনাদের ওদিকে কি ফল বলা হয় কমেন্টে অবশ্যই জানাবেন। অল ফ্যামিলি চলে এসছে এখন বেড়াতে। বনের মধ্যে ভর্তি দুপুরবেলায়, আমাদের খেয়ে কাজকর্ম নাই, তাই আমাদের টাইম নাই গো, তাই চলে এসেছি। এই যে সেই বাঁশ বাগান দেখলেন, খালি বাঁশ বাগান, দেখেন বাঁশ বাগান। বাঁশ বাগান কাকে বলে? বাঁশ বাগান, খালি বাঁশের ঝোড় দেখতে পাবেন, তারপরে একটু গেলি বন, সেই জল সাবন। দেখেন দেখেন দেখেন, আমরা সব বন চলে এসছি, বন তরফ, সব বন তরফ মানুষ দিকে দেখেন না, দেখেন গায়েস চারি সামনে বন, আর এখানে কেউ নাই, আমি একা, তাই কি করবো কিছু বুঝতে পারি না। দেখেন খালি বন, দেখেন দেখেন। ওরে বাবা, এই বনে যদি একটা হাতি বাঘ বেরিয়ে যায় তাহলে তো ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাই না? যাই হোক, গোটা ড্রামটা হাঁটতে পারছে না গায়েস, তাই খালি বন আর বন। সাথে থাকুন আর এই রুইয়ের ঢালা দেখতে থাকুন।
একটা বড় ড্রেন দেখেন কাটা আছে জল পার হওয়ার লেগে। আরে বাবা অজগর আছে, ওই অজগর আসছে তেরে আজ আমটি খাবে পেরে, ইগল ছানা ভয়ে মরে। তা গায়েস এখনো কতদূর যেতে হবে ঠিক নাই। এই দেখেন একটা বড় রুইয়ের ঢিপ, এখানে মানে বড় বড় সাপের বাসা। আপনারা দেখেন এই যে ঢিপ, এই ঢিপগুলোর মধ্যে সাপ থাকে। ব্যাপক লাগছে, ওরে বাবা রে সাপ বার হবে নাকি। আর ওই দেখেন আমাদের ঘরের বড় মেয়ে আগে আগে ধরছে, দেখলেন খালি আগে আগে দেখছে। দেখেন জুম করে দেখাচ্ছে আপনাদের, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আগে আগে ছুটছে, রাগ করছে গো ওই জন্য আগে আগে ছুটছে। তাই আমরা রাস্তা ভুলে গেছি, তাই এখন টোটো ডাকছি। টোটো কোন জায়গাতে আছে
তো ফলটা এখন কাঁচা আছে, খুব মিষ্টি বলছে ফলটা, কাঁচা আছে ওই জন্য নেওয়া হলো না। তা দেখবো আমরা যদি না চারা টারা পাই তা সেই চারা নিয়ে যাব বাড়িতে লাগাবার জন্য। তো এই গাছের পাতাটাই কেমন সেটাই তো ঠিক বলতে পারছি না। এইদিকেও আছে, ঠিক আছে, এটাও সেই ফলের গাছ। তা গাছ আমরা যেটা লেগে এসেছিলাম দেখতে পেলাম, খুব খুশি। এই ফলটার কী নাম আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। বেশি বেশি করে আর এই জঙ্গলের মধ্যে দেখছি, জঙ্গলের মধ্যে সাপ বেরোবে না খোপ বেরোবে ঠিক নাই। তাই আপনারা দেখেন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখার আছে। বহুতক্ষণ পর আমরা রাস্তা খুঁজে পেয়েছিলাম না, তাই আমাদের প্লেন চলে এসছে। এই হচ্ছে সেই 3 চাকা প্লেন, প্লেনের মধ্যে আমরা এখন আছি। আর এ দেখো সেই ভারী জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাওয়া হচ্ছে। সে 5 ফলের গাছ না, পিওর ফল গাছ বলছে, সেইটা খুঁজে যাচ্ছি। আপনাদেরকে দেখালাম, আরও আছে বলছে, দেখবো। ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। গাছ আবার একটা পিওর গাছ আমরা দেখতে পেয়েছি, তাই চললাম সেই গাছটার কাছে, দেখাই যাক সেই গাছটা পিওর আছে কি না। তাই রাস্তা দেখে দেখে যেতে হচ্ছে, খুব জঙ্গল, জঙ্গলের মধ্যে হয়তো পেকে চাই দে। হ্যাঁ, তাই পাওয়া গেছে সেই পিওল গাছ। এই হচ্ছে পিওল গাছ, এই হচ্ছে গাছটা, পিওল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু পিওল গাছে ফল দেখতে পাচ্ছি না, গাছটাই দেখতে পেয়েছি। নাই ধরে নাই। তা গাছ দেখি আমরা যদি একটা চারা পাই তো সেই চারা নিয়ে যাবো। পিওল গাছের চারা তো পাওয়া যাচ্ছে না, তখন ঝাবড়ি গাছের চারাই নিয়ে যাই। পিওল গাছ না পাবো তো কি হয়েছে, ঝাবড়ি গাছের চারাই নিয়ে যেতে হবে, তাই না? পিওল গাছের চারা পেয়েছি না, বিড়ি গাছের চারা প্রচুর, বিড়ি গাছ, শাল গাছ, এসব চারা প্রচুর রয়েছে। তো দেখতে থাকেন, আমরা তো গরমে ঘেমে গেছি, প্রচণ্ড গরম, বনের মধ্যে হাওয়া বাতাস নেই অতটা, কি বলবার। তা কি বলবো, আপনারাই দেখেন, এইসব বলে যদি আসেন তো অটোমেটিক হারিয়ে যাবে, রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো করবেন, সাথে থাকার চেষ্টা করবেন। বাই, সি ইউ। তা গাইস আবার আমরা এক জায়গায় চলে এসেছি, এইখানে নাকি সেই কাজু বাদামের গাছ আছে, তাই তো? কাজু বাদামের গাছ, কুশিবাড়ি আমের গাছ, সেই কুশিবাড়ি আমের গাছ দেখবো আমরা কোন জায়গায় আছে। তাই বনের মধ্যে এখন ঢুকে পড়েছি, কুশিবাড়ি আমের গাছ, দেখাই যাক আমাদের চোখে মিলে কি মিলে না, চেষ্টা করব দেখার জন্য, দেখাবার জন্য। দেখি গাছটা পাই কি না। বহুত জঙ্গলের মধ্যে আমরা অনেক কিছু গাছ নিয়েছি, এখনো খুঁজতেছি গাছ যদি পাওয়া যায় সেরকম। তা দেখি গাছ পাওয়া যায় নাকি। কুশিবাড়ি আমের গাছ, জঙ্গল, যত ভেতর ঢুকছি তত জঙ্গল, মানুষের কোনো অস্তিত্ব নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, মানুষ পাওয়া মুশকিল। একটা মানুষ পাওয়া যাচ্ছে না। দেখি সেই গাছ পাই কি না, অনেকক্ষণ থেকে খুঁজছি, গাছ পাওয়া যাচ্ছে না। আমাদের ফ্যামিলি চলে এসছে, দেখেন বাবুটা আসছে। ওরে বাবা রে, গভীর জঙ্গল, 2 কিলোটা গাছ পেয়ে গেছে। এই হচ্ছে ইউকিলোটা গাছ নাকি, এটা ইউকিলোটা তো এইগুলা, এইগুলা লাই
এই এগুলো বাড়িছে এগুলো বাবার জন্য গাছ চিনি না, তাই যেটা সেটা আলাদা আলাদা গাছ বলে দিচ্ছি। এই হচ্ছে ইউক্যালিপটাস গাছ। ভেঙে যাবে। ইউক্যালিপটাস গাছ পেয়ে গেছিলাম, কিন্তু বড় গাছ তোলা যাবে না। আমরা ছোট চারা দেখছি, ছোট চারার মধ্যে যদি পাওয়া যায়। এখন খুঁজছি খুশি বাইরে আমের গাছ। খুশি বাইরে আমের গাছটা চোখেই থাকে না, খালি বন আর বন। তা আমরা একটু খুঁজে দেখি, ততক্ষণ সঙ্গে থাকেন, সাথে থাকেন। আম দেখান কতজনে এসছে। ওই জায়গায় একটা গুদা হাতিটা বসে পড়েছে, হাতিটা চলতে ধরতে পারছে না। তা যাই হোক, কোনো অসুবিধা নাই, আমরা খুঁজে দেখি মিলে কি মিলে না। খুশি বাইরে আমের গাছ, খুশি বাইরে আমের গাছ তো মেলার মতো লাগছে না। তা যাই হোক, এতটা বড় বনের মধ্যে গাছ খোঁজা কঠিন ব্যাপার। বিভিন্ন রকমের গাছ আছে, এই বিভিন্ন রকমের গাছ কি করে খুঁজবো এত গাছ? তা দেখি, মানে বিড়ি গাছ, শাল গাছটা প্রচুর। তা তোমার সোনাঝুরি গাছ, এই গাছটা বেশিরভাগ রয়েছে। এত গাছ মানে সীমানার বাইরে ছোট ছোট গাছটা বেশি রয়েছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। অতটা চেনা নেই গাছের কি গাছ, অতটা জানা নেই গাছের মধ্যে। তাই দেখতেছি গাছ, যদি গাছ যদি ছেলেকে সঙ্গে সঙ্গে নিতে হবে, যদি হারিয়ে যায় তাহলেই তো সমস্যা, তাই না? যাই হোক গাছ, আপনারা দেখতে থাকেন গাছ পাই কি না পাই। তা গাছ, এই হচ্ছে সেই কুশিবাড়ি আমের গাছ। আমরা নিয়ে নিয়েছি এখানে দুটো ঝাড়, বাড়িতে গিয়ে লাগাবো, দেখবো গাছটা হয় কি না। বনের মধ্যে আমাদের দুটো ব্যাচ হয়েছিল, তো আমাদের একটা ব্যাচ অন্যদিকে চলে গিয়েছে, আমরা একটা ব্যাচ এদিকে আছি। সেই ব্যাচটাকে এখন খুঁজছি, কোথায় আছে না আছে, দেখাই যাক খুঁজে পাই কি না। এখানে মানে খুঁজে পাওয়া মুশকিল। আপনাদের দেখাবো সেই কুশিবাড়ি আমের গাছ। আর এই সেই কুশিবাড়ি আম, এই দেখেন, এই হচ্ছে ফল, ফলটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফল। তাই আমরা এই ফলটা এখন তুলবো, দেখাই যাক। ফলটা তুলছি এখন। এই হচ্ছে সেই ফল। আমরা তুলে নিয়েছি। তা গ্যাস, আপনারা দেখতে থাকেন। এখানে বিরাট একটা অবাস্তব জিনিস দেখতে পাবেন জঙ্গলের মধ্যে। তা আপনারা যেটা দেখেন নাই সেটা দেখতে পাবেন জঙ্গলের মধ্যে। সাথে থাকেন, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আর পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবেন, অবশ্যই দেখতে পাবেন একটা অবাস্তব একটা জিনিস। তা গ্যাস, আপনাদেরকে যে জায়গাটা বললাম যে অবাস্তব একটা জিনিস দেখাবো, তো আপনারা সঙ্গে থেকেছেন, ভিডিওটা দেখছেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বনের মধ্যে একটা টোটো ভাড়া এসছে। দেখেন বনের মধ্যে, বনের মাঝখানে এই টোটোটা ভাড়া নিয়ে এসছি। এটাই হচ্ছে অবাস্তব জিনিস। কেমন লাগলো? সেই সব অবাস্তব জিনিস। এই জিনিসটা ঘড়ির কাঁটার মতো ঘুরবে আর কি। এদিকে দেখতে পাচ্ছেন এই গাছটা, আর এই হচ্ছে সেই ঘড়ির কাঁটার মতন ঘোরা। ওই চোখে তো মালুমই পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন আঙুলে ধরে আছে, এটা ঘড়ির কাঁটার মতো ঘুরবে। দেখেন 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 আঙুল করে ঘোরাচ্ছে না। চুপ করে বলতে তুমি নিজে আঙুল দিয়ে দেখো। ঘুমতা ঘুমতা কায় ঘুরছে, ওই তো ঘুরছে। এই হচ্ছে অবাস্তব জিনিস বনের মধ্যে। আমাদের এখানে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, সেই ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। তাই খোঁজার জন্য এখন বন ময়লা টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হাতারে বেড়াচ্ছে। তা দেখাই যাক, সব ফ্যাক ফ্যাক করে হাঁটছে, ছেলেটা হারিয়ে গেছে বলে। তা কি বলবো আর,
বলার কিছু নাই। এই দেখেন এই ছেলেটা হারিয়ে গেছিল, এই দেখেন দেখেন এই দেখেন ছেলেটাকে পাওয়া গেছে এখন, ওই জন্য হাসছে সব, আর কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ঘানি জঙ্গল বন, কি বলবার। আর এদিকে আমার ছোট ছোট শাশুড়ি সব চলে এসেছিল জামাইকে খুঁজতে বনের মধ্যে, জামাই বনে হাঁটতে এসে হারিয়ে গেছে। কি বলবো, কিছু বলার নাই। এ দেখো একটা বোতলে জল নিয়েছিলাম পায়খানা ফেরার জন্য শাশুড়ির বাড়িতে, কি বলে পায়খানা বাথরুম নেই, তাই কি করবো এখন। আর এখন টোটো করে জামাইকে নিয়ে চলো বাড়ি। হ্যাঁ, আমি ভিডিও করতে করতে কোন বনের জঙ্গলে যে হারিয়ে গেছিলাম আমি নিজেই জানি না। আমরা টোটোতে বাড়ি চলে এসেছি, এই যে গ্রাম ঢুকছি, দেখেন দু একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। জানটা এলো এতক্ষণ, ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ওই জন্য এতক্ষণ তো দেখতে পাচ্ছেন খালি জঙ্গল আর জঙ্গল, ঘরের কোনো অস্তিত্ব নেই। একটা জল খাবো তো একটা পুষ্কুনিও নেই, এই যে জল খাবো কি বলবো আর। তা যাই হোক, এই অবধি সামাত্র। দেখেন চলে এসছি গ্রামের মধ্যে, এই গ্রাম ঢুকছি। প্লাস্টিকের কি বিক্রি করছে, যাই হোক যা বিক্রি করছে করছে, আমার কোনো যায় আসে না। ও বিক্রি করছে, ওর ব্যবসা করছে, কোনো অসুবিধা নেই। তা বন্ধুরা কেমন লাগলো জঙ্গলের ভিডিও, আশা করি ভালোই লাগলো, কমেন্টে জানাবেন অবশ্যই। বাই।